গতকালকের ম্যান্ডির ভিডিওটা নিয়ে মোটামুটি সবাই ভিডিও করে ফেলেছে। মানে আমি একটু লেটে চলি তো সব কিছুতেই, তা ম্যান্ডির এই ভিডিওটা নিয়ে আজকে আমি ভিডিও করতে বসেছি। গতকালকের ভিডিওটা নিয়ে আন্দোলন, ইউটিউবে আন্দোলন শুরু হয়েছে কিসের নিয়ে? যাতে শু হাঁটাও সংসার বাঁচাও, এই নিয়ে আন্দোলন শুরু হয়েছে। ভালো কথা। এবং দিদিদের প্রচণ্ড অপমানিত হতে হচ্ছে কার কারণে? ম্যান্ডির কারণে। সেই কারণে ম্যান্ডি কালকে মন কি বাত বলতে বসেছিল, কতগুলো মনের কথা বলতে বসেছিল। ভালো কথা। আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম যে আন্দোলন শুরু হয়েছে। কোথায় আন্দোলন শুরু হয়েছে? ইউটিউবে। আচ্ছা, দিদিদের সাথে পরিচয় কার থ্রুতে হয়েছে? সর্বপ্রথমে এটা আমাদের জানার বিষয় যে আমার দিদিদের সাথে আমার সম্পর্কটা কোথার থেকে শুরু হয়েছে। সে কি আমার জন্মদাত্রী মার পেটের থেকেই বেরিয়ে আসা দিদি, রক্তের সম্পর্ক দিদি, নাকি পাড়াতুতো দিদি, নাকি পিস্তুতো দিদি, না মাস্তাতো দিদি? আমরা জানি এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে দিদি তৈরি করা হয়েছিল, তাই তো? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম যারা ম্যান্ডির জীবনে এসেছে তারা হলো ম্যান্ডির ভিউয়ার্স, তাই তো? ম্যান্ডির ভিউয়ার্সরাই সর্বপ্রথম ম্যান্ডির জীবনে এসেছিল। ম্যান্ডির ভিউয়ার্সরাই ম্যান্ডিকে ভালোবাসা দিয়েছিল। ম্যান্ডির ভিউয়ার্সরাই ম্যান্ডিকে মানে মাথায় তুলে রেখেছিল বলে ম্যান্ডির এত বড় একটা চ্যানেল তৈরি হয়েছে। এবং যেহেতু ম্যান্ডি নিজের ফেস ভ্যালুটা তৈরি করতে পেরেছে, সেই থ্রুতেই ম্যান্ডির জীবনে ম্যান্ডির দিদিদের আগমন হয়েছে। এবং কেন এই কথাগুলো বললাম বলো তো? একটু ভিতটা মনে করিয়ে দিলাম। ভিতটা ভুলে গেছে তো, একটু মনে করিয়ে দিলাম যে তোমার ভিতটা কোথায়। তোমার ভিত হচ্ছে তোমার দর্শক বন্ধুরা। তা সর্বপ্রথম তোমার জীবনে দর্শক বন্ধুরা এসেছে। আজকে দর্শক বন্ধুরা যখন তোমাকে কিছু বলছে, তার মানে দর্শক বন্ধুরা কিছু জেনে, কিছু বুঝে, কিছু দেখে, কিছু পুরনো কথা স্মৃতিচারণ করেই কিন্তু কথাগুলো বলছে। এটা তোমাকে বুঝতে হবে। তুমি হচ্ছে একটা একগুঁয়েমে, তুমি হচ্ছে মানে নোংরামি করা। আমি এটা কিন্তু কোনোদিনও করি না, সমর্থন করি না যে নোংরামি করেছে সে কোনোদিনও ভালো হতে পারবে না। অবশ্যই যে নোংরামি করেছে সে অবশ্যই ভালো হতে পারে, কিন্তু দেখতে হবে নোংরামিটা কতবার হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, নোংরামিটা যার থ্রুতে হয়েছে, যার দ্বারা হয়েছে, এবং যে নোংরামির জন্য মানে এই সংসারটা শেষ করার জন্য মূল কাণ্ডারি ছিল, তার সাথে কি সুসম্পর্ক করেছে কিনা, সব নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। সাথে দেবশ্রী আন্টি তো অবশ্যই রয়েছে, তোমার দেবশ্রী আন্টি, আমারও দেবশ্রী দি, অবশ্যই দেবশ্রী দি রয়েছে। তার সবাইকে নিয়ে একটা ভিডিও করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ম্যান্ডির ইউটিউব আন্দোলন। আচ্ছা, ম্যান্ডি একটা কথা বললো, সেটা হচ্ছে আমি আমার দিদিদের অপমান সহ্য করতে পারি না। এবং এটা কেন বলা হচ্ছে যে শু হাঁটাও ওয়াইটি বাঁচাও, কেন এই কথাটা বলা হচ্ছে? একটা মানুষ কি ভালো হতে পারে না? একটা মানুষ কি ভালো হতে পারে না? তোমরা কেন এটা ভাবছো যে ও আমার কোনো ক্ষতি করবে? ভবিষ্যৎটা কে দেখেছে? কেউ দেখেনি তো। তাহলে আমি তো এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছি, আমি এখন যে পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতি থেকে আগে বাঁচবো, তারপরে তো ভবিষ্যতে চিন্তা করবো। অবশ্যই, একদম ভালো কথা বলেছে। আমি ম্যান্ডিকে একটা কথা বলতে চাই। ম্যান্ডি, তোমার জীবনে সোনালিদি, পায়েলদি কবে এসেছে? পায়েলগুলো তো ইদানিং এসেছে। পায়েলদি এবং সোনালিদি তোমার জীবনে কবে এসেছে? তুমি যখন ওই হুলের সাথে যে সম্পর্ক তৈরি করেছো, তার আগের থেকে তারা তোমাকে দেখতো। এবং তারপরে যখন তুমি বাড়ি ফিরে এসেছো এবং স্যান্ডির মাথায় মানে ঘাড়ে মাথা দিয়ে যে কান্নাকাটি করে যে বাড়ি ফিরে এসেছো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সাথে ছিল এবং তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল। এই জায়গাটা একটু নোট করবে, পজিটিভ ভিডিও করছিল। তার সাথে তখনও কিন্তু তোমার সাথে সোনালি দিয়েও ছিল, তখনও কিন্তু তোমার সাথে পায়েল দিয়েও ছিল। আচ্ছা, এবার বলো তো, সেই আজকের সোনালিদি পায়েলদিকে নিয়ে যেই পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে তোমার কথা হিসাবে, আর তখনকার দিনে যে পায়েলদি সোনালিদি ছিল, তাদেরকে নিয়ে কি কেউ কোনো কথা বলতো না তো? কেন বলতো না? কারণ তখনও তো সোনালিদি পায়েলদি সেরকমই তোমার জীবনে ছিল। তাহলে এখনো আছে, তখনও ছিল। তাহলে এমন কি পরিবর্তন হয়ে গেল যার জন্য পায়েলদি এবং সোনালিদিকেও কথা শুনতে হচ্ছে, তাদেরকেও মানুষে ছিঁড়ে খাচ্ছে? আমি এখনো অবধি পায়েলদি এবং সোনালিদিকে ছিঁড়ে খাচ্ছে এরকম মানুষ আমি এখনো পর্যন্ত দেখিনি। কেন, যা হচ্ছে সেটা হচ্ছে অন্য একটা মানুষের কারণে হচ্ছে। পায়েলদি সোনালিদিকে আমার মনে হয় না আমি এখনো পর্যন্ত ছিঁড়ে খেতে দেখেছি কাউকে। অন্য জায়গায় যদি হয়ে থাকে তার আলাদা ব্যাপার, আমাদের এই জোনে আমি এখনো পর্যন্ত পাইনি। যাই হোক, তো পায়েলদি এবং সোনালিদিকে তখনও ছিল। তা তখন তো পায়েলদি সোনালিদিকে নিয়ে কারোর কোনো সমস্যা ছিল না। ছিল কি? ছিল না। তুমি এত নোংরা একটা ঘটনা ঘটিয়ে এসেছো, তারপরেও
তোমাকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাদরে গ্রহণ করেছে এবং সবাই মিলে বলেছে ওই মানুষটা সংসার করতে চাইছে, ওই মানুষটাকে সংসার করতে দেওয়া হোক। যেই সব মানুষ এই কথাগুলো বলেছে আজকে দাঁড়িয়ে সেই সব মানুষ কেন বিপরীতমুখী, কেন তোমার বিরুদ্ধে কথা বলছে? শুধুমাত্র কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, তো দর্শকরা। যে দর্শকের জন্য তোমরা তোমার দিদিকে পেয়েছো, যেই দর্শকের জন্য তোমরা একটা বন্ডিং তৈরি করতে পেরেছো, একটা গ্রুপ তৈরি করতে পেরেছো দিদিদের, যার জন্য তুমি দিদিদের ছাড়তে পারবে না, এই দর্শকদের জন্য যাদেরকে তুমি পেয়েছো, এই দর্শকদের কাছে শোনাচ্ছ যে আমি তাদেরকে ছাড়তে পারবো না। ভালো কথা। ওই যে বলে না, ভিত ভুললে পরে নিচে পড়াটা খুব তাড়াতাড়ি। ভেবো না যে তুমি খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবে, আমার তো মনে হচ্ছে না। কারণ অতিরিক্ত অহংকার তোমার মধ্যে ঢুকেছে এবং অতিরিক্ত জেদ, যেটা প্রত্যেকটা চ্যানেলের ওনারের যাদের হয়েছে, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত জেদ যেই সব ওনার দেখিয়েছে, দর্শকদের মুখের উপরে যেই সব ব্লগার কথা বলেছে, তাদের পতন আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। অনেক প্রমাণ আমি দিব, কিন্তু নামগুলো আমি তুলতে পারছি না, তুলবো না, সেই কারণে বলছি না। তুমি ভালো করে একটু ঘেটে দেখো, হয়েছে। আচ্ছা, এবার বক্তব্য হলো কেন সেই সময়ও পায়েল দিচ্ছিল, সোনালি দিচ্ছিল, সেই সময়ও তুমি নোংরা কাজ করে এসেছিলে, তারপরেও তোমাকে সাদরে গ্রহণ করেছে। সেই সময় দর্শকরা যেরকম তোমাকে গ্রহণ করেছিল, সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও গ্রহণ করেছিল। তাহলে আজকে এমন কে তোমার জীবনে এসেছে, এমন কে তোমার সাথে এমন সখ্যতা তৈরি করেছে, বা তুমি এমন কি কাজ করেছো যার জন্য তোমাকে আজকে এত জনরোষের মুখে পড়তে হয়েছে? শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কিন্তু তোমার দর্শকরা। ওদিনকার স্যান্ডি যেদিনকার লাইভ করেছে, স্যান্ডির লাইভে একটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না, প্রত্যেকটা দর্শক ছিল। দর্শকরা বলেছে যে সুতপা হাঁটাও, সংসার বাঁচাও, দর্শকরা বলেছে। তাহলে কে কে তোমার জীবনে এসেছে? তোমার একটু বিচার বিবেচনা করার ক্ষমতা নেই, এতটুকু ক্ষমতা নেই যে তোমার জীবনে ওই একটা মানুষ এসেছে, যেই মানুষটা এককালে তোমাকে শেষ করার পরিকল্পনা করেছো। এবার তোমার বক্তব্য, মানুষটা কি ভালো হতে পারে না? অবশ্যই ভালো হতে পারে। মানুষটার জন্যে আমার পিছে যে ছুরি ভোগেছে, আমাকে না জানিয়ে যে এই মানুষটা এত আমার কথা, আমার ভেতরের খবর যে রিভিল করেছে, সে আমাকে নিয়ে যে নোংরা থেকে নোংরা কথা বলছে, পুরো পরিবারকে শেষ করার যে পরিকল্পনা করেছে, সেই মানুষটা ভালো হতেই পারে। হ্যাঁ, ভালো হয়ে গেছে, ওর মুখের ভাষা ঠিক নেই, ভালো নেই, এখন আর খারাপ নেই, ও সেরকম ষড়যন্ত্র করে না, ওরকম উগ্রতা ও দেখায় না, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু তার সাথে গলায় পীড়িত, এটাই দর্শকরা মেনে নিতে পারছে না। ওর জোনে ভালো থাক, তুমি তোমার জোনে ভালো থাকো। কেস করেছো, মিটমাট হয়ে গেছে, সম্পর্কটা ঠিক আছে, তুমি তোমার জোনে ভালো থাকো, আমি আমার জোনে ভালো থাকি, এটাই দর্শকরা বলেছিল। যখনই দর্শকরা তোমার সাথে ওই মানুষটাকে দেখছে, দর্শকদের ওই পুরনো স্মৃতিগুলোকে আবার মনে আসছে। ওই পুরনো যে ওর মধ্যে যে হিংসা, রোষ, মুখের ভাষা, অ্যাটিটিউড, সবাইকে নগ্ন করার যে পরিকল্পনা ওর ওই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম, ওই সমস্ত পুরনো ভিডিও দর্শকদের চোখের সামনে ভাসছে, কানে শোনা যাচ্ছে, কানে ওরা নিজেরাই দর্শকরাই শুনছে। এই কারণেই দর্শকরা তোমাকে মেনে নিতে পারছে না, তোমাদের মেনে নিতে পারছে না। না, কোনো হিংসা নয়, তোমাদের মধ্যে এমন কিছুই নেই। সত্যি কথা বলছি, খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, তো মানুষ হয়ে মানুষকে বলছি, তোমার মধ্যে সত্যি মান সম্মান বোধ রয়েছে, সামাজিকভাবে তোমাকে কেউ গ্রহণ করতে পেরেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তোমার একটা দাম রয়েছে, তার কারণ তুমি একটা ফেস ভ্যালু তৈরি করেছো, এবং সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার একটা ফেস ভ্যালু তৈরি করে সেখান থেকে তুমি ইনকাম করছো। যারা ইনকাম করতে চায় সেই সব মানুষ বাদ দিয়ে তোমার সামাজিকভাবে তোমার কোনো গ্রহণযোগ্যতা রয়েছে, সমাজে তোমাকে কেউ পছন্দ করে, কোনো ভদ্র ঘরের বউ তোমাকে তোমার বাড়িতে তাদের বাড়িতে নেমন্তন্ন করে সুন্দর করে খাওয়াতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে, তোমার সাথে তার মুখটা শেয়ার করতে পারবে, পরিবারের সামনে জানাতে পারবে তুমি কে না কে, এলা করতে পারবে না। তার কারণ একটাই, সেটা সামাজিকভাবে তুমি গ্রহণযোগ্যতা হারিয়েছো। ঠিক আছে, যাই হোক, সেটা বাদ দিলাম। তো সেই কারণেই তোমার সাথে ওর সম্পর্ক তো কেউ হিংসা হবে বা জ্বলবে এটা ভেবো না। ব্যাপারটা কি হলো, যারা তোমাকে ভালোবেসেছিল, যারা তোমাকে ভালোবাসে, তাদের সাথে তোমার
তার মানে যেই দর্শকরা তোমাকে ভালোবেসেছিল, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে সাপোর্ট করেছিল, তারা কোনো জায়গা থেকে এটা মেনে নিতে পারছে না যে তোমাকে শেষ করার পরিকল্পনা করেছিল সেই মানুষটা ভালো হয়ে গেলেও সেই মানুষটা তোমার গলার মালা হতে পারে না। যখনই তোমাদের দুজনকে একসাথে দেখা যাচ্ছে তখনই সেই পুরনো স্মৃতি চারণ হচ্ছে এবং তখনই সব কথাগুলো বেরিয়ে আসছে, বলো মনের মধ্যে সেগুলো ঘুরছে, মাথার মধ্যে সেগুলো ঘুরছে, সেই দৃশ্যগুলো চোখের সামনে ঘুরছে। এগুলোর জন্যই তোমাকে এই জনরোষের মধ্যে পড়তে হচ্ছে এবং ওই জন্য এই ট্যাগটা সু হাটাও, সংসার বাঁচাও। সংসার বিলীন করার জন্য এর একটা হাত কিন্তু ছিল, এটা তোমাকে বুঝতে হবে। জানি না কেন তুমি এই কথাটাই বুঝতে চাইছো না যে ও ভালো হয়ে গেছে, ও তোমার শত্রু হলে আমার শত্রু হবে না। না, এখানে প্রত্যেকটা দর্শক তোমাকে ভালোবাসে, প্রত্যেকটা দর্শক। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নাহলে স্বার্থের জন্য ভিডিও করে সেই কারণে তোমাকে ভালোবাসা দেখায়, কিন্তু দর্শকরা তো ভালোবাসে। সেই দর্শকরাও কেন তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে, কেন দর্শকরাও তোমার বিরুদ্ধে কথা বলছে, তার কারণ একটাই, ওই মানুষটাকে কেউ পছন্দ করছে না। ওই মানুষটা জীবনে এত নোংরামি করেছে যে ওই মানুষটাকে কেউ পছন্দ করছে না। ওই মানুষটার হাতটা ছাড়ার জন্য তোমাকে বলছে এটা তো তোমার জন্যই ভালো হতো। তুমি এতটাই জেদের মধ্যে পড়েছো বা এতটাই তুমি দেখানোর চেষ্টা করছো, দর্শকদের ঊর্ধ্বে গিয়ে দেখানোর চেষ্টা করছো যে তোমাদেরকে দেখাবো না, সম্পর্ক তো রাখবোই। এই যে কথাটা বললে না, তার মানে কি দর্শকরা বুঝবে না যে তুমি ওর সাথে সম্পর্ক রাখো নি? দর্শকরা আরো ভালো করে বুঝলো যে হ্যাঁ ওদের ভেতরে ভেতরে সম্পর্ক আছে, বলেই দিল সম্পর্ক থাকবে। কিন্তু এখানে কি হলো, দর্শকদের অপমান করা হলো, দর্শকদের সামনে দর্শকদের আঙ্গুলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হলো যে তুমি যা করেছো, তোমরা যতই বলো না কেন আমি এর সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। ওই যে আবার বললাম, ভিতকে আবার তুমি ভুলে গেছো, এবং যারা ভিতকে ভুলে যায় তারা কিন্তু ফট করে নিচে দুমড়ে মুচড়ে পড়ে। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? হিংসা কারণ না। আজকে যতটুকু যদি তোমার কথা হিসেবে তোমার দিদিদের শুনতে হচ্ছে, তার জন্য দায়ী তুমি। তোমার জীবনে এমন একটা মানুষকে প্রশ্রয় দিয়েছো যার জন্য তোমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। তার আগে এই মানুষটা তোমার জীবনে আসার আগে তোমাকে শুনতে হয়নি, তোমাকে এত বাজে কথা শুনতে হয়নি, সোনালি দিকে বাজে কথা শুনতে হয়নি, পায়েলকে বাজে কথা শুনতে হয়নি, তোমাকেও বাজে কথা শুনতে হয়নি। এবার বলছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই সব ভিডিও প্রাইভেট হয়ে গেছে সেই সব ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছে। আচ্ছা তাই নাকি? প্রাইভেট হয়ে গেছে সেই সব লিঙ্ক পাঠাচ্ছে? ওই সব ভিডিও এখনো অবধি জল করছিল, যখন ওই লিঙ্কগুলো দেওয়া হয়েছিল তখনও জল করছিল। এটাই দেখানোর জন্য, এটাই বোঝানোর জন্য, দেখো কতটা নগ্ন করেছিল ওই মানুষটা, যাকে আজকে মালা নিয়ে গলার মধ্যে মালা ঝুলিয়ে ঘুরছো, মানে গলার লকেট করে ফেলেছো। সেই মানুষটা তোমাকে কি করেছিল, এই তোমার এই জায়গাটা দেখানোর জন্য ওই চ্যানেল থেকে ওই কথাগুলো বেরিয়ে আসছে। আজকে তুমি বলছো যে সেই সময় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে সাপোর্ট করছিল ভালোবেসে, আজকে কেন করছে না? ওই একটাই কারণ। দেখো তোমার বাড়িতে গীতা টুনিবাসে গীতা দিয়েও গেছিল, তোমার বাড়িতে দেবশ্রী দিয়েও গেছিল তো। কিন্তু সত্যি কথা বলে তো, দেবশ্রী দি যখন দেবশ্রী দিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, গীতা দিও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দেবশ্রী দি এবং গীতা দি যখন তোমার বাড়িতে গিয়েছিল, তোমাকে কেউ নেগেটিভ ভিডিও করেছিল তোমার বিরুদ্ধে? তোমার কমেন্ট বক্সে কি এরকমই জনরোষের শিকার তোমাকে হতে হয়েছিল? তোমাকে নিয়ে কি এত নেগেটিভ কথা বলেছিল কেউ? না, দেবশ্রী দিকে হয়তো বলেছিল তুমি ব্লগারদের বাড়িতে চলে যাও, ব্লগারদের 5 ওখান থেকে ভিডিও করে, দেবশ্রী দিকে শুনতে হয়েছিল। টুনটুনি দিদিকেও আমাদের টুনি দিদিকেও শুনতে হয়েছিল, আমাদের গীতা দিকে শুনতে হয়েছিল। কিন্তু তোমাকে কিন্তু এত জনরোষের শিকার হতে হয়নি। তারাও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? তার মানে ধরে নিতে হবে কারোর মধ্যে পজিটিভিটি রয়েছে, কারোর মধ্যে নেগেটিভিটি ভর্তি রয়েছে। এই মানুষটা যে তোমার জীবনে এসেছে, সে নেগেটিভিটি এনার্জি নিয়ে তোমার জীবনে এসেছে, এবং সে আসার পর থেকে তোমার জীবনটা এরকম বিষাদগ্রস্ত হয়ে গেছে। মানে সব কিছুতেই তোমাকে সবাই দোষারোপ করছে, এবং তোমার চ্যানেলেরও ভীষণ পরিমাণে কমে গেছে, ভীষণ পরিমাণে তোমার চ্যানেলের ভিউজ কমে গেছে। তোমার চ্যানেলের ভিউজ দেখলে আমার খারাপ লাগছে যে তোমার এত ভিউজ হতো। এই মানুষটা আসার পরে তোমার চ্যানেলে দেখো, যখন পেটে অন্ন থাকবে না, মুখে খাবার জুটতে পারবে না, পেটে অন্ন থাকবে না, কেন? দেখো তোমাদের সোর্স অফ ইনকামই হচ্ছে ইউটিউব, তোমাদের মূল ভিতটা হচ্ছে ইউটিউব, মানে পাবলিক। কিন্তু তোমরা কি করছো? পাবলিককেই খেপাচ্ছ, যাদের টাকায় খাচ্ছ, যাদের টাকায় ঘুরছো, যাদের টাকায় এসো আরামে সংসার করছো, খাসির সিনাম গর্দানের মাংস খেয়ে সবাইকে আপ্যায়ন করে খাওয়াচ্ছ, সোনা গিফট করছো, এই দর্শকদের টাকায়। আর এই দর্শকদেরই তুমি চোখ রাঙাচ্ছ, এই দর্শকদেরই তুমি খারাপ কথা বলছো, এই দর্শকদেরই তুমি আঙ্গুল তুলে দেখাচ্ছ। তোমরা বলছো সোশ্যালে দেখাবো না, ভেতরে সম্পর্ক রাখবো, গা জোয়ারি দেখাচ্ছ। তাহলে মনে করতে হবে তোমার বিপদ একদম শিরে সংক্রান্তি, বলে না সম্মুখে বিপদ শিরে সংক্রান্তি। তোমার চ্যানেলটা যখন তখন পড়ে যেতে পারে। তোমার চ্যানেলের ভিউজ ডাউন হয়েছে, বললাম যে একটা নেগেটিভ এনার্জি যখন তোমার জীবনে ঢোকে
তাকে তোমাকে এই যে দর্শক, তোমার ভালোবাসার দর্শকরা, এরা কিন্তু তোমাকে বাঁচানোর চেষ্টা করছে, এরা তোমাকে বাঁচানোর চেষ্টা করছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এটা হচ্ছে আভাস তোমার জীবনের শেষ হওয়ার আগে, মানে চ্যানেল শেষ মানে তোমার জীবন শেষ। একবার যদি চ্যানেল ডুবে যায়, সেই তুমি যতই চেষ্টা করো না কেন, চ্যানেল কিন্তু আর উঠবে না। এবং তোমাদের সোর্স অফ ইনকাম চ্যানেল, এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকেই তোমার ইনকাম, কিন্তু তুমি প্রমোশনাল ভিডিও এত পাও না, তোমার নেগেটিভিটি এত ভর্তি, তুমি কিন্তু প্রমোশনাল ভিডিও সেভাবে পাও না, তাই না? মানুষে কিন্তু প্রচুর, তোমার 4 লাখ 5 লাখের চ্যানেলে প্রচুর প্রমোশনাল ভিডিও পেয়ে কিন্তু প্রচুর ইনকাম করছে। তোমার কিন্তু সেই পরিমাণে প্রমোশনাল ভিডিও আসে না, কারণ তোমার চ্যানেলে নেগেটিভিটি ভর্তি রয়েছে, ঠিক আছে? তুমি কন্ট্রোভার্সিয়াল একটা চ্যানেল, তুমি ব্লগার হলেও তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো, তুমি নিজেই বলেছো। এটাই বলছি যে দেবশ্রী আন্টিকে নিয়েও কিন্তু এত কন্ট্রোভার্সি হয়নি, তারা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? তার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকেই যে খারাপ মনে করবে তা নয়, এবং সবাইকে যে ভালো চোখে দেখবে না, ব্যাপারটা হচ্ছে লোক বিশেষ। লোক বিশেষ, তুমি কোন লোককে কি বলছো, তুমি কোন লোকের সাথে যোগাযোগ করছো, কোন লোকের সাথে তুমি মিশছো, এটা নির্ভর করছে তোমার জীবনে। তোমার দর্শকরা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পরে বলছে, আগে তো তোমার দর্শকরা বলছে, ঠিক আছে? এবার আসে দেবশ্রীদিকে তুমি বললে যে রিভিল করে দিয়েছি খবরটা, তুমি যে রিভিল করে দিয়েছিলে, আচ্ছা দেবশ্রীদি মারুর একটা ভিডিও না তোমার একটা কোন ক্লিপ রিভিল করেছিল, সেই সময় আমি দেবশ্রীদির ভিডিও তো সবসময় দেখা হয় না, আমি সবার ভিডিও দেখি, দেবশ্রীদিরও ভিডিও দেখি, আমি অস্বীকার করি না, কিন্তু সবসময় দেখা হয় না। যখন আমার মনে হয় যে সময় আছে একটু দেবশ্রীদির ভিডিওটা দেখে আসি, এরকম একটা ব্যাপার। আর খুব খুব ইন্টারেস্টিং টাইটেল দিলে পরে তখন আমি চলে যাই, তা দেখে আসি। তখন দেবশ্রীদি বললো যে, দেবশ্রীদিরও মনে নেই, আমারও ঠিকঠাক আমারও মনে পড়ছে না কোন ভিডিওটা তুমি কোন ভয়েস ক্লিপটা রিভিল করার কথা বলেছে। যদি ঠিক আছে, যাই রিভিল করেছে একটা করেছে, তুমি নিজেই বললে ওই যে করেছিলে তার মানে একটা করেছিল। তুমি তো বলোনি ওই যে অতগুলো করেছিলে, তা তো বলো, তুমি বলছো ওই যে করলে তার মানে একটা করেছিল। তাহলে যদি একটা ভিডিওতে তুমি দেবশ্রীদি বলতে পারো, তা তুমি যাকে গলায় করে ঘুরছো, যাকে তুমি গলায় করে ঘুরছো, তোমার অজস্র নোংরা কথা তোমার বিনা পারমিশনে ওই ওয়াইটিতে ছেড়েছিল, যার কারণে তোমার স্বামী, আজকে তুমি বলতে খারাপ লাগছে, তুমি স্বামীকে এতটুকু ভালোবাসো না, না শ্রদ্ধা করো না ভালোবাসো, শুধু গুটে হিসাবে সোমনাথকে ইউজ করছো। কেন? স্বামী থাকলে পরে সমাজে আমার মান সম্মান থাকবে, সিঁদুরটা থাকবে, সেই কারণে স্বামী হিসাবে ওকে রেখে দিয়েছো। বিন্দু মাত্র ওকে কিন্তু তুমি ভালোবাসো না বা রেসপেক্ট তুমি করোই না, মন থেকেই করো না, কারণ তোমার ভিডিও থেকেই আমি বুঝতে পারছি। যাই হোক, দেবশ্রীদি যদি একটা রিভিল করে থাকে, তাহলে তো ও তো অনেকগুলো রিভিল করেছে, তো অনেকগুলো নয়, ও তো রীতিমতন তুমি যে উলের সাথে যে কোন অবস্থায় ছিলে সেটা স্ক্রিনশট পর্যন্ত নিয়ে রেখেছিল, সেই ধুরন্ধরও সেই জিনিসটা পর্যন্ত রিভিল করা ধুমকি তোমাকে দিয়েছিল। তো তখন তো তোমার মনে পড়েনি যে তুমি তো অতগুলো রিভিল করেছিল? দেবশ্রীর কথাটা ঠিক মনে পড়লো, তার কারণ কি এখন দেবশ্রী আন্টিকে সহ্য হচ্ছে না, কেন আরো একজনকে তুমি জুটিয়ে ফেলেছো। তো তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি তো ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি এমন তোমার মন মতন এমন একজনকে জুটিয়েছো। দেবশ্রী আন্টির সাথে দেবশ্রীদির সাথে তোমার পোষাচ্ছিল না, কেন? তোমার আবার 10 বছরের ছোট লাগে, ওর আবার 6 বছরের ছোট লাগে, তোমার মানসিকতা ওর মানসিকতা সেম, দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুজনেই নাটের গুরু, দুজনেই দর্শকদের টাকায় খাবে, দর্শকদের টাকায় উঠবে, দর্শকের টাকায় বসবে, অথচ দর্শকদেরই চোখ রাঙাবে। তোমরা তো এরকম, দেবশ্রী আন্টির সাথে ঠিকঠাক বোন ছিল না, সেই কারণে দেবশ্রী আন্টিকে এরকম করে জনসম্মুখে বলতে হলো। আচ্ছা, রিভিল সর্বপ্রথম এবং সব থেকে জঘন্যতমভাবে তোমার জীবনে করেছে সেটা হচ্ছে এবং শুয়ের ওই ভয়েস রিভিলগুলো তোমার বিনা পারমিশনে, ওই ভয়েস রিভিলগুলো তোমার ডাইরেক্ট এসে তোমার স্বামীর গায়ে লেগেছে। তোমার কিচ্ছু হয়নি, তুমি তো চেয়েছিলে তাই, তোমার স্বামীর গায়ে লেগেছিল। এবং তোমার স্বামী যে সারা জীবনের জন্য যে রোগটা বহন করেছে না, তার কারণ হচ্ছে তোমার ওই ছর্দি, যাকে তুমি আঁকড়ে ধরে রেখেছো, যাকে তুমি ছাড়তে পারবে না। দর্শকদের ছেড়ে দিতে পারবে, স্বামীকে ছেড়ে দিতে পারবে, অথচ তুমি তোমার ছর্দিকে ছাড়তে পারবে না, যেটা তুমি বোঝানোর চেষ্টা করছো। ওই ছর্দির কারণে তুমি তোমার স্বামীর এতগুলো রোগ ধরতে পেরেছো, তোমার স্বামীকে এতগুলো ওষুধ খেতে হয়েছে, এবং এখন শুধুমাত্র হাড় কঙ্কালটা রয়ে গেছে ওই মানুষের, আর কিছুই নেই। মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে ওই মানুষটা, আর কিছুই নেই। যদি তুমি সত্যিকারের একটা স্ত্রী হতে, যদি সত্যিকারের তুমি অর্ধাঙ্গিনী হতে তোমার স্বামীর, তাহলে সবার আগে তুমি তোমার স্বামীর চিন্তাটা করতে। আর যাই হোক তাই হোক, আমি সব আমার কুকর্ম ভুলে গেছি, সে ভালো হয়ে গেছে, কিন্তু আমি এটা ভুলতে পারি না আমার স্বামী সারা জীবন এই রোগটা বহন করে নিয়ে যাবে, সুগার, প্রেশার আর ডিপ্রেশন, এই রোগটা বহন করে নিয়ে যেতে হবে তাকে, এবং আজীবন তাকে ওষুধ খেয়ে যেতে হবে। এই একমাত্র কারণ আমার ছর্দি। এটা তোমাকে ভোলা উচিত ছিল না, তুমি এটাও ভুলে গেছো। তাহলে তুমি স্বামীকে বিন্দু মাত্র ভালোবাসো না, অথচ তার জন্য দায়ী করছো কাকে? দেবশ্রীদিকে। দেবশ্রীদি তুমি তো অমনটা করেছিলে, অমুকটা করেছিলে, তমুকটা করেছিল। দেবশ্রীদির একটা রিভিলে কি তোমার বরের সুগার হয়েছে? একটা ভয়েস ক্লিপে কি তোমার বরের থাইরয়েড হয়েছে, ডিপ্রেশনে চলে গেছিল? যায়নি তো, কিছুই হয়নি। যে করেছে
তাকে বলার ক্ষমতা নেই, তাকে গলায় ঝুলিয়ে রেখেছো, আর যার দ্বারা কিছুই হয়নি তার নামটা বলতে হয়েছে। ও তুমি আর সত্যি পারো মায়েরি, সত্যি দারুণ। তুমি হচ্ছে এরকম, বললাম না, অতি অহংকার করতে নেই। তোমাদের সোর্স অফ ইনকাম এটাই সোর্স অফ ইনকাম, এবং এখানেই বসে এদের টাকায় খেয়ে, দর্শকের টাকায় খেয়ে দর্শকদেরই চোখ রাঙাচ্ছ এবং দর্শকদের বলছো শান্তি তো, জেদ দেখাচ্ছ শান্তি তো। আমি গুনে গুনে বলতে পারি কারা কারা এরকম অহংকার দেখিয়েছিল আর তাদের পতন কিভাবে হয়েছে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।